ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি চিকেন দরবারের রেসিপি। একঘেয়েমি চিকেন খেতে ভালো না লাগলে এইভাবে তৈরি করে নিন, খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে 1 কেজির মতো চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে লবণ, এটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচ। দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেশন করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেশন করে নিলাম। এটা আমি প্রায় সাইড করে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। আর এখানে আমি প্যানে একটা মসলা তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম কালো গোলমরিচ 1 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি জিরে 1 চামচ, দিয়ে দিলাম ধনে 1 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি, এটাও দিয়ে দিলাম 1 চা চামচ, আর এখানে নিয়েছি কয়েক টুকরো জয়ত্রী, আর দিয়ে দিচ্ছি দারচিনি, আর সাদা এলাচ, আর কালো এলাচ। দিয়ে এই সমস্ত কিছু আমি খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। তো মশলাগুলো কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি, আর এই মশলাগুলো ঠান্ডা করে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, আর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দারচিনি। হালকা করে তেলের উপর একটু নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি জল, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, এটা দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে যে মসলাটা আমি তৈরি করেছিলাম, সেই মসলাটা আমি এখানে প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি জল দিয়ে মসলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে 2 মিনিটের মতো মসলাগুলো কষিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। এটা আমি প্রায় 2 চা চামচের মতো দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি টমাটো। আমি এখানে একটা টমাটো খুব ভালোভাবে ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও দিতে পারেন। দিয়ে দিলাম একটুখানি লবণ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে 2-3 মিনিটের মতো টমেটোগুলো ভেজে নিতে হবে, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো টমেটোটা যখন গলে যাবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে চিকেনগুলো। দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যে কষিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মসলাগুলো কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মসলাটা চিকেনের মধ্যে ঢুকে যায়। এ পর্যায়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5-7 মিনিটের মতো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো 7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। চিকেন থেকে যে জলটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি 5-7 মিনিটের মতো সময় নিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনগুলো যত ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্টটা তত ভালো আসবে। তো চিকেনগুলো কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি টক দই 1/2 কাপের মতো। এটা দিয়েও আমি মিনিট 2 এর মতো এভাবে একটু নেড়ে নেব। তো 2-3 মিনিটের মতো ঠিক এইভাবে চিকেনের মধ্যে কষিয়ে নেওয়ার পর এটা এখানে এখন দিয়ে দিলাম জল। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল চিকেন দরবারির রেসিপি। এটা অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।